নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগত। বন্ধু, আজকের পর্বটার শুরুতে আমার মনটা ভীষণ আনন্দ হচ্ছে, তার কারণ আমি আজকের অনুষ্ঠানে এমন একজন বন্ধুকে আনতে পেরেছি যে আমার খুব কাছের এবং খুব প্রিয়, এক বিশিষ্ট বাচিক শিল্পী এবং অভিনেতা সুদীপ্ত মণ্ডল। সুদীপ্ত, কি বলবো, তুমি বলবো না তুই বলবো? তুই বলবো। আমাদের বঙ্গ ট্যালেন্টে তোকে সুস্বাগত। ধন্যবাদ, নমস্কার, প্রণাম নেবেন স্যার। আরে বাবা, এইসবের দরকার নেই। আচ্ছা, যখন তোকে আজকে পেয়েছি তখন কবিতা হয়ে যাবে? হ্যাঁ, কবিতা হয়ে যাবে। শুরুতে কি শোনাবি বল? শুরুতে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, কবিগুরুকে নিয়ে। মানে এখন বর্তমান যুগে যেটা হচ্ছে, মানে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের কবিতা নিয়ে যে রিমিক্স, মানে একটা বিকৃতি, উচ্চাঙ্গ স্বরে মিউজিক দিয়ে সেই গানটাকে আবার মানে জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। মানে একজন অনুরাগবশত একজন কবিগুরুর পাঠক অভিমানের সুরে কবিগুরুকে অভিমান জানাচ্ছে। বেশ বেশ বেশ, শুরু কর। বুকের সিন্ধুকে, কবি কল্যাণ দাশগুপ্ত। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। তোমার এ কি হাল হইল গো ঠাকুর, তোমার ভাষা লিয়ে লোকে লতু লতুল সুরে গান কইছে, তোমার কবিতার সঙ্গে লাজ গান হইছে। ঢাক ঢোল কাড়া লাকাড়া গিটার মিটার বাচ্চা দমার দম তোমার দম। ইতো লাকি মডার্ন রবীন্দ্রসঙ্গীত, উতো লাকি কবিতার ব্যান্ড, আর ইতো লাকি 25শে বছর। দিনু ভট্টাচার্য বলেছিল, হে তোমরা তো গান টান গাও, তাই তো হইছেটা কি? দিনু বলেছিল, অক্ষণ কপিরাইট উইঠা গেছে, অক্ষণ ওই প্যান প্যান আসুরে না গাইলেও চলবে। আমি বললাম, রবি ঠাকুর তো সুর বাঁধে দিচ্ছে। ও বললে, ও বান্ধন অখন ঢিলা হয়ে গেছে, আর সেইটাই হচ্ছে কপিরাইট উঠা। বুঝলা হাদু? কথাগুলো বুঝলা পলাইন দিয়েছিল তুমি। হ্যাঁ গো ঠাকুর, অমন সুন্দর কথায় তখন কীর্তন হচ্ছে, কলে মুজরা হচ্ছে, কিছুই বলবে ক্লাই নাকি? ইহাদের ঘাড় মোট কিছু নাকি না? সবাই চিচাই মুচ্ছে, চলবে ক্লাই চলবে ক্লাই, আর তুমি মুখে কুলুবাই চলে যাবে। বাপ তোমার গান কবিতা বলতো, ভৈরে যেত মন তো। 25শে বসে স্কুলে পদ্য বইলেছি, গান বইলেছি, পাঠশালে যদু মাস্টার তোমার গল্প শোনাতো, আর অকন তোমার কাছে ডিস্কো হচ্ছে, কেউ পুচ্ছে নাই তোমাকে। লয় তো তোমার মেডেল প্রায় ছবি মবি সব চড়ে নিয়ে যায়। হ্যাঁ, যেমন পাহারা ছিঁড়ি তেমন চোর ধরা। এখন পাপই বাতিল হচ্ছে তা কোন রবি ঠাকুর? গুরুদেব গ, কি বলবো তোমাকে, লাজ লাগছে আমাকে। তোমার গান লোকে ভুলতে পারে, তোমার মেডেল চড়ে নিতে পারে, কিন্তু তোমাকে যে আমার এই বুকের সিন্ধুক তো রাখছি, সেখান থেকে চুরি করা 7 চলের পাপ পেল লাই। হ্যাঁ, নমস্কার। আরে বাপরে বাপ, দারুণ দারুণ। আচ্ছা সুদীপ্ত, এরপরে কি শোনাবি বল? পরে শোনাবো একটি মানে দাদু, তার ঠাকুমা মারা গেছে, তার নাতির কাছে স্মৃতিচারণ করছেন, তার সাংসারিক জীবন কেমন ছিল, মানে স্মৃতির মন্থন করছেন। কবিতার নাম কবর, কবি জসিমউদ্দিন। বাহ বাহ। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো হোক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোট ছড়াইয়া দিল করা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি,
লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গাঁ। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেরি। পুঁতির মালা 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সা তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না, শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কইতো হাসিয়া, এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তলেতে যেন গো ভেস্ত নাচের হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছে কত সোনা মন নাওয়াই চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মেশায় বহু। আয় আয় দাদু, গলাগলি ধরি, কেঁদে যদি হয় সুখ। নমস্কার। দারুণ দারুণ, মানে সুদীপ তোর কবিতা মানে একটু অন্য রকম, একটু অন্য রকম বলন ধরন একটু অন্য রকম। ভালো লাগলো স্যার। যেটা স্যার মানে দর্শকের সামনে বলতে আমার খুবই মানে চাই, মানে এই মানে ধরন স্যার একমাত্র আপনি। না না স্যার, আপনার জন্যই আমার এটা তোরই সৃষ্টি। এই কণ্ঠস্বরের অধিকারী মানে আপনি তো আমার গুরু, আমার থিয়েটারের গুরু। আপনার এই কণ্ঠস্বরের জন্য আজ আমি কবিতা আবৃত্তি করি, একটু আলাদা ধরনের করি। যে যেরকম আমি তো আবৃত্তিকারক নই, আমি আবৃত্তি জানিও না, অভিনয়টা একটু পারি আর কি। অভিনয়ে যে আপনি আমাকে শিখেছেন, যে থিয়েটারে আমাকে যে আপনি রিহার্সালের ট্রেনিং দিয়েছেন, তার ফলস্বরূপ এই একটা কবিতা। ঠিক ঠিক ঠিক। সত্যি দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন যে আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম হয়ে গেল সুদীপ্তকে পেয়ে। কিন্তু সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। আপনাদের পারফরমেন্স যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে। তাহলে দর্শক বন্ধু, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। আজকের মতো বিদায় বন্ধু।